মরণ বরণ করা লাগবে। জমিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই, আদি পিতা আদম এই জমিনে সর্বপ্রথম মানব, উনিও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জমিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যে নবীরা আসলো, নবীরাও ইন্তেকাল করলেন, বিদায় নিয়ে চলে গেলেন, কেউ থাকতে পারেন নাই। নবী মুসা বড় রাগী নবী, উনিও থাকতে পারেন নাই, বিদায় নিয়ে চলে গেল। হযরত রাবিয়া আমারে বলেন না, আমিও তো বিদায় নিয়ে চলে যাব, তবে ঈমানের মরণ যদি আমার না হয় তাহলে এই জমিনের মধ্যে থাইকা আমার কোনো লাভ নাই। আমি যদি বেঈমান হয়ে কবরে যাই, আমি যদি মুশরিক হয়ে কবরে যাই, তাহলে তো ওই মরণে আমার কোনো ফায়দা নাই। কবরে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার উস্তাদ হযরত হাসান বসরি, আপনি আমায় বলেন আমার ইমানের সাথে আমার মরণ হবে কিনা, এই ব্যাপারে আমার একটু গ্যারান্টি দেন। আগে আমার এই ব্যাপারে বলেন, যদি বলতে পারেন তাহলে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি জবাব দেয়, নিজের তো ইমান নিয়ে মরণের কোনো গ্যারান্টি নাই, আর একজনের বেলায় বলবো কি, তোমার বেলায় তো আমি বলতে পারবো না, কারণ ইমানের মরণ তো বড় দামি মরণ, এই মরণ তো বড় দৌলতের মরণ। ওই মরণ বরণ করতে দেরি, সঙ্গে সঙ্গে কবরে গেলে কবর মাওলার জান্নাত। ইমানই মরণ, তো তো ইমান নিয়ে হয়ে গেছে, তো কবর জান্নাত হয়ে গেছে। আমারই তো গ্যারান্টি নেই, আমি নিজেই ইমান নিয়ে কবরে যা কবরকে জান্নাত বানাইতে পারবো কি পারবো না, গ্যারান্টি আমার নিজেরই নাই। তোমার ব্যাপারে আমি কি গ্যারান্টি দিব? রাবিয়া কি কথা বললেন? ইমানি মরণটা বড্ড দামি মরণ। খায়বারের যুদ্ধে নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, তো নবীজি তাঁবুতে অবস্থান করছেন, সাহাবায়ে কেরাম বাহিরে আছেন। এক ইহুদিদের রাখাল, তার ছাগল টাগল লইয়া আসছে। সাহাবায়ে কেরামকে বলছে, তোমাদের যে লিডার, তোমাদের যে নেতা, ওনার সাথে আমি একটু মুলাকাত করবো, সাক্ষাৎ করবো। তোমাদের যে লিডার, সে ইহুদিদের রাখাল। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে কয়ে, তাঁবুর মধ্যে আছে আমার নবী, উনি আমাদের লিডার, উনি আমাদের নেতা, ওই জায়গার মধ্যে গেলে আমার নবীরে পাইবা, আমাদের লিডার পাইবা, নেতা পেয়ে যাবা। উড়ো যেত না, ঝামেলা আছে, ডাক দিয়ালাম করে। আর একজন লোক ওঠা যাবে না। এতক্ষণ কিছু কইছি না, মনে করছে অন্য হুজুর, মুশকিল পরে লইয়া একবার স্টেজে লইয়া ফোন করে, ওই মাইক দিয়ে কোয়াল্লা বুকিল লিখে যাবো, ঠিক কিনা? হ্যাঁ, বসেন, জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। বলতে লাগলেন যে তাবুতে নবীজি আছে। এটা বলার পরে ইহুদিদের রাখাল কয়, মজা করো আমার লগে, আমি গরিব মানুষ দেখে, এত বড় একজন লিডার, তুঙ্গ নেতা, সাধারণ একটা তাবুর মধ্যে আছে, কি মজা করতেছো নাকি? সাহাবায়ে কেরাম বলে, আমরা মজা করি না। ইমানদারদের নেতারা এমন হয়, প্রজারা যেমনে থাকে নেতাও তো সেমনি থাকে। সবার বেলায় সমতা বজায় রাখতে পারে, একজনের বেলায় এক, আর একজনের বেলায় আরেক। জীবনও কোনোদিন কোনো ইমানদার নেতা করতে পারে না। মুসলিমদের নেতা হবে ইমামে আদেল, ও তো হবে ন্যায় বিচারক। ভোটের আগেও যা, পরেও হবে তা। আগে যেমনি বলবে পরেও সেমনি করবে। আগে মুসাফা করলে মনে হয় হাতটা কুল বালিশের নেয়, পরে আবার ওই হাত দিয়ে জনগণের পিঠের মধ্যে থাপ্পড় মারে। এমন নেতা আছে না? না, কথায় আর কাছে কোনো মিল নেই। আমাদের নেতারা হবে হযরতে ওমরের মতো, যেমন লিডার ছিলেন ইমামে আদিল। এদের মনের মধ্যে চিন্তা হলো, আমি ইমামে আদিল হইয়া হাসরের ময়দানে আসলাম আল্লাহর নিচে, আল্লাহর পক্ষ থেকে আমি ছায়া পাবো। যে হাসরের ময়দানে কোনো ছায়া নাই। মদিনার নবী আগেই বলেন নাই, ওই যুবক যাবে যেই যুবক যৌবনকালটা ইবাদতের লাইনে কাটাইলো,
এদের কথা নবী আগে বলেন নাই। আল্লাহর নবী এক নম্বরই বললেন ইমামে আদেল, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আসরের ময়দানে 7 শ্রেণীর বান্দারে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার ছায়া রাখবে। এর মাঝে নাম্বার 1 ইমামে আদেল, যেই নেতা আদালত কায়েম করে, ইনসাফ কায়েম করতে পারে। কিন্তু আমাদের সমাজে তো বিচার নাই। বড় লিডার, বড় নেতা, উনি গার্মেন্টসের বড় মালিক, ওনার পরিচিত হইলে বিচার করে আরেক, পরিচিত না হইলে বিচার করে আরেক। এই ধনির পোলার বেলায় কোনো বিচার নাই, ধনির পোলার বেলায় কেনাও করে না। গরিবের পোলা সে অন্যায় করলো, ও তো দিন আনে দিন খায়, লেবার দিন মজুর মানুষ। গরিবের পোলার বেলায় বিচার ছাড়ে না, ধনির পোলার বেলায় করে না। চিল্লা বলেন না সেনা না। মুসলিম দেশে শাসকরা এমন হয় না। ভারতবর্ষের দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হযরত কুতুবউদ্দিন আইবেক রাহমাতুল্লাহ আলাইহি রণকুশলী ছিলেন, বড় দামি লোক ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের সামনে উনি একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন। ওনার সামনে একটা মহিলা, হিন্দু মহিলা, বৃদ্ধা মহিলা ওনার সামনে চলে আসলো। আয়েশা বলল, কুতুবউদ্দিন, আপনি তো আমাদের লিডার, আমার দেশের বড় রাজা, আপনার সঙ্গে কথা বলার মতো ওই সামর্থ্য আমার নাই, জ্ঞানও আমার নাই, বলতে পারি না। গ্রামের একজন সাধারণ মহিলা আমি, আবার বৃদ্ধা নারী, আপনার দরবারে আমি চলে আসলাম। কুতুবউদ্দিন আইবেক কয়, চিন্তা করো না, আমরা মুসলিমদের লিডার, অন্যের বেলায় যেমনি কথা শুনি তোমার বেলাও সেম একই রকম শুনবো, তুমি আমায় বলো। কুতুবউদ্দিন আইবেক বলার পরে হিন্দু বৃদ্ধা মহিলা, ওই বুড়িমা বলতে লাগলো, ও কুতুবউদ্দিন আইবেক, আপনার সেনা সদস্যের মধ্যে আমার একজন ছেলে আছে, তবে ছেলেটা হিন্দু। আমি হিন্দু ঘরের, আমার ছেলেও হিন্দু সেনা সদস্য, তার বউ আছে, মানে আমার বৌমা ঘরের মধ্যে থাকে, শত শত মাইল কাজের কারণে আপনার এখানে থাকে, কিন্তু আমার বৌমা থাকে বাড়ির মধ্যে। আমার ঘরের মধ্যে আমার জামাইও নাই, আমার একমাত্র একজন ছেলে, আমি আর আমার বৌমা থাকি। কিন্তু আমার বাড়ির মধ্যে কিছু ছেলে আছে এমন ইফতেজার, এরা বকাটে লেভেলের ছেলে, বারবার আমার বৌমার ইফতেজিং করে, উত্ত্যক্ত করে, খারাপ কাজের একটা প্রস্তাব দেয়। এই জন্য আমি চিন্তা করলাম, জমিনে অন্য কোথাও গেলে আমি বিচার পাবো না। কুতুবউদ্দিন আইবেক এমন রাজা, তার দরবারে গেলে আমারে ফিরাইয়া দিবে না। আমি আপনার দরবারে এই জন্য চলে আসলাম বিচার দেওয়ার জন্য। আমি আপনাকে বলে গেলাম, আমার বৌমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আপনার, যেহেতু আমি আপনার প্রজা, আপনি হলেন আমাদের রাজা। কুতুবউদ্দিন আইবেক, অসুবিধা নাই, তোমার বৌমার প্রটোকলের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। মহিলা কয়ে, মুখে বললে হবে না, শুনুরি কুতুবউদ্দিন, আমার বৌমা যদি কোনো জুয়ান ছেলে দিয়া মাধ্যমে ধর্ষিত হয়, হাসরের ময়দানে তোমার নামে বিচার দিব, নালিশ করব, রবের দরবারে বিচার দিব, নালিশ করব। কুতুবউদ্দিন আইবেক একটা হুমকি দিয়েছে, আসার পথে বুড়িমা চলে গেছে। এবার তো কুতুবউদ্দিন আইবেক মনে মনে চিন্তা করে, হায় রে, ওই বৌমা যদি কোনো একটা নৌজওয়ান দিয়া ধর্ষিত হয়, তাহলে তো আমি বড্ড ঝামেলায় পড়ে যাব। যেহেতু সে আমার প্রজা, আমার কাছে মুসলমান যা হিন্দু তা, সবার বেলায় তো হক সমান, অধিকার সমান, তাদের প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আমার নিজের। কুতুবউদ্দিন আইবেক অন্য কোনো সেনা সদস্যদের পাঠায় না, উনি নিজেই সেনা সদস্যের যে ড্রেস আছে উনি নিজেই পরে ফেললেন। এরপর একটা পর্যায়ে তরবারি লইয়া, অস্ত্র লইয়া ওই মহিলার বাড়িতে রওনা। মহিলার বাড়িতে যাইয়া গভীর রাত হয়ে গেল, পেছনে গিয়া দাঁড়ায় আছে। চিন্তা করছি, যদি কোনো ধর্ষিত আসি, তাহলে তার সঙ্গে আমি এমন বিহেভ করবো যাতে জীবনে কোনোদিন আর এমন ধর্ষিতা এই সমাজের মধ্যে না হতে পারে, দর্শন কর্মী হলে এমন দর্শনকারী না হতে পারে। এই চিন্তা নিয়ে উনি দাঁড়িয়ে রইলেন ওই রাতের বেলা দর্শন করার জন্য। একটা নৌজওয়ান ওই বুড়িমার বৌমার ঘরের মধ্যে যখন আসলো, সঙ্গে সঙ্গে বুড়িমা লাফ দিয়া জেগে, বুড়িমা কয়ে, বাঁচাও, আমার বৌমার ইজ্জত রে বাঁচাও, কে আছে জমিনের মধ্যে আমি জানি কেউ নাই, আমার বাঁচানোর মতো কেউ নাই, আমার বৌমারও এখন এই ইজ্জত হরণ করা থেকে বাঁচানোর মতো কেউ নাই। কুতুবউদ্দিন আইবেক তো ঘরের পেছনে দাঁড়ানো, উনি লাফ দিয়া যাইয়া ওই নৌজওয়ানের টুটি চেপে ধরলেন। এরপর
এরপরে গলার মধ্যে তরবারি দিয়া কয়, নওজোয়ান রে, আজকে তোর একদিন না হয় আমার একদিন। চিনস নাই কুতুবউদ্দিন এই ব্যক্তি জীবনে কোনোদিন পালা যাইতে পারে না। আমি তোর সমর কুশলী, রণকৌশলী, আমি তরবারি নিয়া তোরে তো মারার জন্য আমি রেডি আছি। আমি তোরে পায়া গেছি, আমি অন্য কোনো সেনা পাঠাই নাই, আমি নিজেই চলে আইছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমি নিজেই চলে আসলাম। মহিলা দেখে অবাক হয়ে গেল, এত বড় একজন প্রেসিডেন্ট, উনি তো ওনার হাতের মধ্যে অন্য কাউরে দিয়া পাঠাইতে পারত, কিন্তু উনি নিজে তরবারি লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া, নিজে সেনা সদস্য সাইজা উনি আমার বাড়িতে চলে আসলো। সঙ্গে সঙ্গে নওজোয়ানদের ধরার পরে এবার মহিলারে কয়, এই মহিলা, তোমার ঘরের মধ্যে যে বাতি জ্বলে, এই বাতিটা তুমি বন্ধ করে দাও। বাতি বন্ধ করে দেওয়া হলো। কুতুবউদ্দিন আইবেক ওই ছেলেটারে কয়, তুমি তো এই মহিলাকে উত্তপ্ত করার জন্য, আমার বদনাম করার জন্য আসরের ময়দানে তুমি তো আমার জন্য কাল হয়ে দাঁড়াইবা, জীবনও কোনোদিনই জমিনের মধ্যে তোমার থাকার অধিকার নাই। সঙ্গে সঙ্গে হত্যা করে ফেললেন, জমিন থেকে বিদায় করে দিয়ে দিলেন তরবারির মাধ্যমে। এরপরে মহিলারে বললেন, মহিলারে, তোমার ঘরের মধ্যে যে বাতি বন্ধ করার জন্য আমি বললাম, এখন এই বাতি তুমি আবার জ্বালাও। মহিলা বাতিটা আবার জ্বালাইলেন। এরপরে কুতুবউদ্দিন আইবেক বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বললেন, মহিলা রে, আমার তো কণ্ঠ গলা শুকায় গেছে তৃষ্ণার কারণে, তোমার ঘরের মধ্যে পানি থাকলে আমার এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিল, এক গ্লাস পানি নিয়ে পান করলেন কুতুবউদ্দিন আইবেক। এরপরে বললেন, মহিলা রে, বিদায় দাও, এখানে থাকবো না, আমি চলে যাব। এখানে থাকবো না, বিদায় নিয়ে আমি আমার সিংহাসনে চলে যাব। যাওয়ার আগে মহিলা কয়ে, দাঁড়ান, দাঁড়ান আপনি। কুতুবউদ্দিন আইবেক, আপনি যা কাজ করছেন আমার মনের মধ্যে তো কৌতূহল যাচ্ছে। আসলে কৌতূহল, আপনি কোত্থেকে আইলেন? কোন সেনা সদস্য পাঠান নাই, আপনি নিজে আইছেন। আইসা কি কি করলেন? লাইট বন্ধ করতে বললেন, লাইট চালু করতে বললেন, আলহামদুলিল্লাহ কইলেন, আবার আমার ঘরের মধ্যে পানি পান করলেন। আমার তিনটা প্রশ্ন যাচ্ছে, উত্তর দেওয়ার পর্যায়ে। বলো মহিলা, তোমার কি প্রশ্ন? মহিলা বলতে লাগলো, হিন্দু বুড়িমা মহিলা, কুতুবউদ্দিন আইবেক, নাম্বার 1, আমার প্রশ্ন, আপনি যে আসার পরে ওই জুয়ানদের ধরার পরে লাইট বন্ধ করতে বললেন কেন? এরপরে এই ব্যক্তিটাকে মারলেন, হত্যা করার পরে, মারার পরে এরপর লাইট চালু করতে বললেন, আমি করলাম, আলহামদুলিল্লাহ বললেন কেন? 3 নম্বরে, আমি হিন্দু নারী, আমার ঘরে আপনি এক গ্লাস পানি পান করলেন কেন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করলো। কুতুবউদ্দিন আইবেক বলতে লাগলেন, এই মহিলা, তোমার নাম্বার 1 প্রশ্নের জবাব, আমি আসার পরে ওই নওজোয়ানকে ধরলাম। এরপরে বাতি বন্ধ করার জন্য কেন বললাম জানো? কারণ হলো, যদি এখানে আমি মারার সময় এই ছেলেটা যদি নওজোয়ান যদি আমার ছেলে হয়ে যায়, যদি আমার কোনো ভাই হয়ে যায়, যদি আমার বংশের কেউ হয়ে যায়, আমি তো বড় লিডার, বড় নেতা, আমি জানি আমার পাওয়ার দেখাইয়া অনেক ছেলেরা আছে দুষ্টামি করে সমাজের মধ্যে করতে পারে, তবে আমি তার চেহারা দেখার পরে আমার মায়া লাগতে পারে। কিন্তু আমরা তো এমন বিচারও, আমার ছেলের বেলায় অন্যের বেলায় যেই বিচার হবে, ছেলের বেলাও সমপরিমাণ বিচার হবে। অন্যের বেলায় যেই বিচার হবে, আমার পোলার বেলায়, আমার ভাইয়ের বেলায়, আমার বংশের লোকের বেলায় সেম পরিমাণ বিচার হবে। কারণ এই আদেশ তো অন্য কেউ দেয় নাই, কোরআন এই আদেশ দিয়েছেন কি? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের বিচারকেরা, যখন বিচার কার্য ফয়সালা করো, তখন তোমরা আদালত করবা, ইনসাফ কায়েম করবা। আমরা তো সেই আদালত করনেওয়ালা। সঙ্গে সঙ্গে মহিলারে বলতে লাগলেন, মহিলা, আমি যখন লাইট বন্ধ করতে বললাম, যদি আমার ছেলে হয়, ভাই হয়, বংশের কেউ হয়, আমার মেয়ে মায়া লেগে যাবে। লাইট বন্ধ হলে আমি তার চেহারাটাও দেখবো না। আমি সঙ্গে সঙ্গে জমিন থেকে তারে জবাই করে বিদায় করে ফেলতে পারবো। কারণ যে অন্যায়কারী, ওর সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন অন্যায়কারী। আমি এই কারণে লাইট বন্ধ করতে বললাম। এরপরে আমি হত্যা করার পরে আমি তোমারে বললাম, মহিলারে, তুমি আবার লাইট জ্বালাও। তুমি যখন লাইট জ্বালাইলা,
তখন তো আমি তার চেহারাটা দেখতে পারলাম, আমি তাকে দেখছি, আমি দেখার পরে তার চেহারাটা দেখলাম, আমার মনে মনে চিন্তা হলো জীবনে কোনোদিন এই ছেলে আমার বংশের হতে পারে না, আমার কোনো ছেলেও না, আমার ভাইয়ের বংশেরও কেউ না। আমি আল্লাহর কাছে প্রশংসা করলাম, আল্লাহ গো তুমি আমারে বড় লিডার বানাইলা, তুমি আমারে বড় নেতা বানাইলা। ও আল্লাহ, এই নেতা হওয়ার পরেও আমার বংশের মধ্যে এমন অন্যায়কারী জন্ম নেয় নাই, অন্য একটা বংশ থেকে আসলো। এই কারণে সঙ্গে সঙ্গে আমি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা, তুমি একটা হিন্দু নারী, তোমার ঘর থেকে আমি 1 গ্লাস পানি কেন পান করলাম? 3 নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা, এর জবাব হলো, মহিলা রে, প্রতিদিন তুমি আসার পথে তুমি আমারে বইলা আসছিলা, একটা হুমকি দিয়ে আসছিলা, যদি আমি বিচার করতে না পারি, দর্শিকার দর্শনকারী ওই ব্যক্তিকে ধরতে না পারি, আর যদি তোমার বৌমা যদি দর্শনের শিকার হয়, তাহলে হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় তুমি আমার নামে একটা বিচার দিয়ে দিবা। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি তুমি আমার নামে বিচার দাও, আমি কুতুবুদ্দি নাই বেকের আল্লাহর দরবারে হিসাবও দিতে পারবো না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমার পসিবল হবে না। আমি কুতুবুদ্দিন এই ভারতবর্ষে বড় রাজা হতে পারি, দিল্লি সালতানাতের বড় রাজা হতে পারি, তবে আমার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তো চাইলে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে। এই জমিনের মধ্যে আমার কোনো দাম থাকবে না, এই জমিনের মধ্যে আমার এই রাজত্বেরও কোনো দাম নাই। ও মহিলারে, হাসরের ময়দানে আমি কুতুবুদ্দিন আল্লাহর আদালতে তোমার বিচার দেওয়ার পরে আমি আল্লাহর আদালতে কোনো জবাব আমি দিতে পারবো না, আমার জবানটাও পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে। তুমি বলার পর থেকে এখনো পর্যন্ত আমি 1 গ্লাস পানিও পান করি নাই, আমি পানি পান করতে না পাইরা আমার গলাটাও পর্যন্ত শুকিয়ে গেছে রে বুড়িমা মহিলা। এ কারণে আমি যখন আমার আমার সুন্দর করে আমার কাজ আমি সম্পাদন করতে পারলাম, এরপরে আমি তোমারে বললাম তুমি আমার 1 গ্লাস পানি দাও, আমি সেই পানিতে এখন পান করে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে আল্লাহু আকবার। মহিলা, তোমার 3টা সওয়ালের জবাব দিলাম, তবে আমি এখন মুক্ত, আমি এখন মুক্ত, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো। যদি আল্লাহ জিগায় তুই মুসলিম হিন্দু তোর পদা যারা ছিল সবার বেলায় সমতা করছো তো, আমি বলতে পারবো যে হ্যাঁ আমি সমতা করতে পেরেছি, আল্লাহ জবাবদিহিতার কাঠগড়ায় আমি হিসাব দিয়া জান্নাত পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ, আমি মুক্ত হয়েছি। এরপরে মনে করেছি এখন 1 গ্লাস পানি পান করা যায়, যেহেতু আমার এখন তো সব শুকিয়ে গেছে, আমি যখন পানি পান করছি তো আমি আবার আগের মতো আমার প্রাণ ফিরে পাইছি, আমি চলে যাই। মহিলা তুমি আমার বিদায় দাও। চিল্লা সুবহানাল্লাহ। বিচারক কি আদেল ছিলেন, কি চিন্তা ছিল মনের ভিতরে। কিন্তু আমার দেশের লিডাররা বিচার করতে পারে না। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে। আজকেও আসার সময় দেখলাম তার স্ত্রী নাবি এটা ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছে, তার স্ত্রী লিখেছে যে আমার ওসমান হাদির বিচার কি ইন্টারিম করতে পারবে না? তো মনে রেখো, এই কাঠগড়া তো স্বাভাবিক কাঠগড়া, এটা টাকা দিয়া কেনা যায়, বিক্রি করা যায়। আল্লাহর বিচারের কাঠগড়া আছে, ওদের শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং চক্রান্তকারী প্রত্যেকের বিচার হবে। এটা রবের কাঠগড়া, ওই কাঠগড়া থেকে আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ নয় কি আহকামুল হাকিমিন, আল্লাহ পাক প্রশ্ন করছেন আমি নয় কি? জমিনের মধ্যে সবাই তো ডান বাম করে, আল্লাহ তো একজন আছে, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ জাননেওয়ালা। কেউ যেটা দেখে না উনি দেখে এটা, কেউ যেটা শুনে না উনি শুনে এটা। আমাদের ইমামে আদিল দরকার। আল্লাহ আমার দেশে ইন ফিউচারে এমন নেতা নসিব করেন, আমরা দোয়া করতে পারি নসিব করেন, পড়েন আমিন। করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার।